হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি লিমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর সকালবেলাতেই তোমাদেরকে দেখালাম বৃষ্টি পড়ছে বাইরে, কারণ আজ না ঘড়িতে এখন প্রায় 8টা-9টা মতো বাজে। সকালের দিকে আজ না একটু বৃষ্টি হচ্ছে, বেশ ওয়েদারটা একটু নরমই আছে, তার ভিতরেও থেকে থেকে একটু রোদ বেরোচ্ছে, আবার বুঝে যাচ্ছে বলতে পারো। তোমাদেরকে এই জন্যই প্রথমেই শেয়ার করলাম যে বৃষ্টি পড়ছে আমাদের এখানে, দেখা যাক কত দূর হয়। কিন্তু কিছুক্ষণ হয়েই থেমে গিয়েছিল জানো তো বন্ধুরা। আর এই যে আমার তো এখনও সংসারের কাজ কিছুই হয়নি, আর আজকে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমাদের সকলকে সাথে নিয়ে। আর এই যে চলে আসলাম ব্রাশ করতে, ব্রাশ করে কিছু বাসন ছিল সেগুলোও একবারে মেজে নিচ্ছি ব্রাশ করতে করতে। আর আজ হচ্ছে বুধবারের সকাল থেকে তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই বন্ধুরা, ভিডিওটা যারা দেখছো আমার, তারা অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো, তাহলে ভিডিও বানানোর মোটিভেট হয়। আর এই যে ব্রাশ করা তো হয়ে গেছে অলমোস্ট, এবার আমি মুখটা ধুয়ে নিচ্ছি। কারণ একটা কথা কি জানো, তোমাদের দাদাভাই কিন্তু কে জন্য বলে, তোমাদের দাদাভাই সকালে কিন্তু বৃষ্টি 2-1 ফুট পড়ছিল, তখনই বেরিয়ে গেছে। কারণ পরে দেখা যাচ্ছে বেরোতে গেলে ও একদম বৃষ্টিতে আটকে যাবে। আর বাইকের উপরে তো বৃষ্টির মধ্যে একদমই গাড়ি চালানো যায় না, তোমরা তো জানোই। আর চলো আজ না সকালে উঠে নিজেই একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ অন্যদিন তো সকালে উঠেই এ কাজ ও কাজে ঢুকে যায় আর ফ্রেশটাই হওয়া হয় না অনেক সময়, এটাই। আর সকালবেলা আমার একটু কাজের চাপ থাকে, তোমরা সেটা অবশ্যই জানো বন্ধুরা। আর একটা কথা কি জানো বন্ধুরা, আর এই সংসারটা কিন্তু আমার একারই, আমি একাই সব কিছু করি, একাই এই সংসারটাকে সামলাই। তাই আমাদের প্রত্যেকেরই দরকার একা সংসারে হাউসওয়াইফদের একটু নিজের জন্য অন্ততপক্ষে স্বার্থপর হওয়া দরকার, যাতে আমরা নিজের জন্য কিছু করতে পারি, নিজের জন্য একটু সময় বার করতে পারি, কেউ একটু যত্ন নিতে পারি। ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন, রান্না বান্না, এগুলো তো আমরা রোজকার দিনই করে থাকি, তাই না? এটা আমাদের রেগুলারিটি বলতে পারো। আর তার ভিতরে আমরা 2-5 মিনিট সময় হলেও যদি, কিংবা 1 ঘন্টা সময় হলেও যদি নিজের জন্য রাখি, তাহলে দেখবে মনটাও অনেক ভালো থাকে আর শরীরটাও ভালো থাকে। আর এই যে আমরা কিন্তু বলতে পারো, আমরা কিন্তু কোনো মেশিন না, এটা সবাই যেন মানতে চায় না। যারা বাড়িতে পুরুষ মানুষরা যারা আছে, বর বলো কিংবা শ্বশুর শাশুড়ি বলো, সেই ক্ষেত্রে তারা অনেক সময় ভাবে, বৃদ্ধা হয়ে গেলে তারা অনেক সময় ভাবে যে তাদের বয়স হয়ে গেছে, এবার তো আমাদেরই করার সময়। হ্যাঁ, আমি মানছি যে আমাদের কাজ করার বয়স, এখন আমরা কাজ করতে পারি, করবো না সেটা তো বলিনি। কারণ করার জন্য তো একটু মানসিকতা থাকা দরকার, যে না ভালোবেসে করব কিংবা কারোর চাপে পড়ে করব না কাজটাই, এগুলো অবশ্যই আমাদের ভিতরে থাকবে। কারণ আমরাও মানুষ, আমরা কোনো যন্ত্র নই কিন্তু বন্ধুরা, এটা যেন অনেক সময়ই যেন মানতে চায় না। আর এই যে আমি সকালে উঠে হাতে মুখে জল দিয়ে ব্রাশ সেরে চলে আসলাম বিছানাটা গোছাতে, কারণ বিছানাটা না গোছানো অবধি ওই যে আমার না ভালো লাগে না, মনে হয় যে সকাল থেকে উঠে যেন কোনো কাজই হয়নি। আর সকাল থেকে অনেকটা বক বক করে ফেললাম তোমাদের সাথে, অবশ্যই কেউ মাইন্ডে নেওনি। আর এই যে পায়ে না প্রচণ্ড পরিমাণ ব্যথা লাগলো জানো, চাদরটা ওপাশে কাভার করতে গিয়ে। আর বুঝতে পারছি না আবার কি নুকে প্রবলেম হচ্ছে কিনা, কারণ আমার এমনি পায়ের নুকে প্রবলেম, 2 দিন অন্তর অন্তর পায়ের নুক ভিতরে ঢুকে যায়, বলতে মানে চামড়ার ভিতরে গেঁথে যায়, আমি তো টের পাই না। দেখা যাচ্ছে কোনো দিন একটা গুঁতো খেয়েছি, ওই ব্যথা হয়েছে, তারপরে দেখা যাচ্ছে আরেকবার গুঁতো খেয়েছি, তখন আর পুরো জীবন শেষ আমার। এই পায়ের সমস্যাটা ধরো 1-2 বছর ধরেই ভুগছি আমি, থেকে ঠিক হয়ে যায় পুরো ফ্রেশ, আবার অনেক সময় অনেক কষ্ট দেয়, এগুলো না অনেক কষ্ট হয় জানো।
পায়ে তো বোঝোই, হাঁটতে গেলে কষ্ট, জল লাগানো যাবে না, চলাফেরা করতে গেলে কষ্ট, নানান সমস্যা। এই জন্য অনেকটা সাবধানে চলতে হয়। তাও যতটুকু পারি, সব সময় তো খেয়াল রাখা হয় না, যখন একটু সময় পাই তখনই চেষ্টা করি পাটাকে একটু যত্ন নেওয়ার, একটু গরম তেল দেওয়ার কিংবা একটু গরম জল দেওয়ার পায়ে, ওই যতটুকু সম্ভব আর কি। আর এই যে স্নান করে চলে আসলাম। আর আজকের ভিডিওটা আমি সারাদিন কি করি না করি, আমার A to Z কাজকর্ম, আমি কি করে একার হাতে হাউসওয়াইফ হওয়ার সত্ত্বেও কিভাবে আমার সংসারটা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি শুধুমাত্র একার যোগ্যতায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজ। আর বলতে পারো আমরা মেয়েরা কিন্তু ঘরকন্যার কাজ খুব একটা খারাপ জানি না, ভালোই জানি। কারণ আমরা মেয়েরা, ওই যে একটা কথাই আছে না, যে পাত্রে রাখি সে পাত্রের আকার ধারণ করি, এটা হচ্ছে একদম বাস্তব কথা। জানো, আমরা মেয়েরা হচ্ছে কি বলো তো, আমরা যে কাজটা একবার দেখি সেই কাজটা কিন্তু আমাদের রপ্ত করতে বেশি একটা সময় লাগে না। আমরা একবার দেখলেই সেই কাজটা আমরা করতে পারি। কারণ তোমরাই ভেবে দেখো, রান্নাবান্নার ক্ষেত্রে আমরা যদি কোনো ভিডিওতে দেখি যে রান্নাটা এইভাবে করছে কিংবা এই কাজগুলো করছে, সেখান থেকেও কিন্তু আমরা শিক্ষা নিতে পারি। আমরা সেম টু সেম না করতে পারলেও কিন্তু তার কাছাকাছি করি কিংবা তার থেকেও ভালো করি, তাই না বলো বন্ধুরা? আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু স্নান সেরে পুজোও সারা হয়ে গেছে। আর আজ অনেক দিন পর একটা জবা ফুল ফুটেছিল গাছে, সোজা আমার মাতারাকে দিয়ে দিলাম ফুলটা। আর বাবা মা দুজনকেই পুজো দিয়ে চলে আসলাম কিছু খাওয়ার জন্য। একটু মুড়ি নিয়ে নিলাম, শুকনো মুড়ি। তোমরা খুব ভালো করেই জানো যে আমি শুকনো মুড়িটা খুব একটা পছন্দ করি না। আর তোমাদের দাদাভাই নিচ থেকে আমাকে এই বিস্কুটটা কিনে দিল, এই জন্য নিয়ে আসলাম উপরে। চলো খেয়ে নি। ওকে দিতে গিয়েছিলাম যে নিচে, ওই সময় কিনে দিয়েছিল। তোমাকে আগে তো দেখানো হয়নি তোমাদের, এখনই দেখালাম। চলো একটু খেয়ে নিই, তারপর আসছি। আর এই যে আজ আমি রান্না করব হচ্ছে ডালের বড়া, আর বড়া দিয়ে তরকারি করব, আর করব ডিমের ঝোল। এর জন্য আমি ডালটা সুন্দর করে বেটে নিয়েছি শিলে, আর এই যে ডিমটাও আমি ফাটিয়ে নিয়েছি, আর আলুগুলোও সেদ্ধ করে নিয়েছি। সবটাই আমি গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে এবার আমি ডালের বড়াগুলো ভেজে নেব একে একে। চলো তোমাদেরকে দেখাই ডালের বড়াগুলো কিভাবে ভাজি। অবশ্যই তোমরা দেখতে থাকো, আমি যতটা পারি শেয়ার করব। আর এই যে বন্ধুরা, আমি চলে এসেছি বিকেলবেলা, কারণ আমি রান্নাগুলো তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কারণ আমার না একটু তাড়া এসে গিয়েছিল। তোমাদের দাদাভাই চলে এসেছিলো, আর আমার ফোনেও চার্জ ছিল না, এই জন্য আমি আর শেয়ার করতে পারিনি। আর এই যে এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, বিকেলবেলায় ভিডিওটা আবার শুরু করছি। আমি এইমাত্র স্নান করে আসলাম, স্নান করে এসে মুখে একটু পাউডার লাগিয়ে নিচ্ছে, আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো সবটাই কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই যে চলো, আর দেখো বাইরের ওয়েদারটা অনেক সুন্দর, কারণ আজ এখন বিকেলবেলা তো বেশ একটা ফ্রেশ একটা আবহাওয়া, এই জন্য বাইরেটা একটু দেখে নিচ্ছিলাম। আর আমি বিকেলের ওয়েদারটা কিন্তু আমি ভীষণই পছন্দ করি, জানো। আর এই যে চলো সিঁদুরটা পরে নিয়ে সন্ধ্যের সময় দেখা হচ্ছে, চলো। আর এই যে চলে আসলাম, তারপরে আর তোমাদের সাথে দেখা করা হয়নি। এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, পুজোটা দিয়ে নেব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন